আসসালামু আলাইকুম। খুইলা দে রে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। তুই এত রাতে কার তালা খুলবে রেখেছ? এই শয়তান আছে না নাই? এই গাইবান্ধার মুসলমান কথা করে আছে না নাই? মহিলা মানুষ হয় মাজারে গান গাও, এরকম বাবা আর পাইছে দাদা ওর মুসলমান আছে না নাই? আজকে কি যে পীর মুরিদি হয়েছে, সব নারী পুরুষ সবগুলো এক জায়গায় আছে না নাই? আর সব এক এক কায়দায় জিকির গুলো বানাইছে। 1 মিনিট 2 মিনিট কি বলবো বিরক্ত হবে না? কি কায়দায় জিকির গো! কই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক মারে, কয় করতিস কে? তোর নামাজ নাই, রোজা নাই, তোর কোথাকুতি আছে না না? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কুতিস করে বদমাইশ আছে না নাই? কি কায়দায় জিকির করে, দেখছেন না? কই আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়াল, কোন কলা যে খিলাবি আল্লাহ জানে। এখন আবার মহিলা পর্যন্ত মাজারে যায় গান গায়, আছে না নাই? মহিলা মানুষ নাচিচ্ছে মাইক ধরে, ওরস শরীফর বাবার মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে, জন্ম বার্ষিকী পালন হচ্ছে, পীর সাহেবের মাইক ধরে করছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ বোয়ালিয়া জঙ্গলমারা করছে বাবা কামসারা বাইতুর রহমান নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ৪র্থ বার্ষিক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী, কাটাখালী বালুয়াহাট গোবিন্দাগঞ্জ, জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই, আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, 3 বারের সফল মেয়র, বিশিষ্ট সমাজ সেবক, জনদরদি নেতা। একবার ওনার সাথে একই মাহফিলে কথা হয়েছিল, ওনার কলিজার টুকরা সন্তানটি উনি হারিয়েছেন, তাই না? কে বা কারা যেন তাকে হত্যা করেছে। জনাব মোহাম্মদ আতাউর রহমান সরকার, দোয়া করা দরকার আল্লাহ পাক তাকে যেন বারবার গোবিন্দাগঞ্জের মানুষের খেদমতের জন্য মেয়র হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান স্রষ্টার দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে গণে গণে গুণান্বিত করে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে 2টা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? সুখে থাকলেও প্রশংসা করব কার? দুঃখে থাকলেও প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা কাহফ আয়াত নাম্বার 109 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর ওই কালি দিয়ে আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার মন খারাপ করছেন তাহলে প্রশংসা হবে কার আরো জোরে বলেন এজন্য জবান ছেড়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজা দু হাত তুলে দেখান তো দেখে কি আপনারা বেজা ও না বুঝে তুলেছেন আমি ওয়াজ শুরু হওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে ওয়াজ কি সত্যি শুনবেন আমাকে কি দেখতে আসছেন ওয়াজ শুনতে আসেন নাই মনে করছেন এতদিন মোবাইলে শুনছি আজকে একটু সরাসরি শুনবো এতে মাঝখান থেকে দুই একজন উঠপের চায় আবার আমার সামনে দুই একজন ওঠে এর কি ওটা উঠি ব্যারাম আছে নাকি এজন্য যারা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো দুর্নীতির আলো ঘরে জ্বালবেন আমাদের বাংলাদেশে দুর্নীতি কম না বেশি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে এরপরেও দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে আরো জোরে বলেন তবে একটি স্লোগান আমাদের দাদারা দিয়ে গেছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বাবাও দিছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আমরাও দিচ্ছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ঘরেও জ্বালাইতে পারলাম না জায়গা মতো জ্বালাইতে পারলাম না কথা কন না কেন ঘরে কি কোরআনের আলো আছে কথা কয় না ঘরেও জ্বলতেছে না আবার জায়গা মতো জ্বলতেছে না জায়গা মতো জ্বালাইতে পারলে তা ওই আলো দিয়ে পুরো দেশটা আলোকিত হতো কথা বলেন ঠিক এজন্য দাদা চেষ্টা করছে জ্বলাইতে পারেনি বাবা চেষ্টা করে জ্বলাইতে পারেনি আমরা ঘরে না চেষ্টা করে জায়গা মতো চেষ্টা করি কথা কন না কে হ্যাঁ জায়গা মতো জ্বালার লাগবে কথা কন